ড্রামাটি শুরু হয় জো নামের একটি মেয়েকে দেখিয়ে, যে কিনা তার বেস্ট ফ্রেন্ড টিয়ানের সাথে নিজের শহরে ফিরে আসছিল। এদিকে প্লেনে উঠে জোয়ের তখন তার এক্স বয়ফ্রেন্ড লিজেনের কথা হঠাৎ করেই মনে পড়ে। আর জোকে দেখে আমাদের এমন মনে হচ্ছিল যে সে এখনো লিজেনকে খুব ভালোবাসে। অন্যদিকে জোয়ের মা বাবা এয়ারপোর্টে এসেছিল তাদেরকে নেওয়ার জন্য। তখন জোয়ের মা টিয়ান ও জোকে একসাথে দেখে জোকে রাগানোর জন্য তাদের দুজনার বিয়ের কথা জিজ্ঞেস করতে শুরু করে, যেটা শুনে তখন জো বলে, আসলে তুমি যা ভাবছো তেমন কিছুই নয়। ঠিক তখনই সিনটি শিফট করা হয় একজন জিনিয়াস প্রোগ্রামার লিগজনের দিকে, যে কিনা কোনো ক্রাইমের শাস্তি ভোগ করার পর দীর্ঘদিন পর জেল থেকে বেরিয়ে সিধা তার ফ্রেন্ড লিনের কাছে চলে আসে, যে কিনা 1 মাস আগে সে নিজেও জেল থেকে বেরিয়ে এসেছে। আর এরপর তারা দুজন ল্যাপটপে একটি ল্যাব কোম্পানিকে সার্চ করে দেখতে শুরু করে, যে কোম্পানিটি আসলে লিগজেনেরই ছিল। যার কারণে পরের দিন লিগজেন ওই ল্যাব কোম্পানির সিইও খানের সাথে দেখা করতে চলে আসে, যে কিনা কলেজে একসময় লিগজেনের খুব ভালো ফ্রেন্ড ছিল। আর লিগজেনের জেলে থাকাকালীন সময়ে খান তার কোম্পানিটি সামলিয়েছে। ঠিক অন্যদিকে জো তার ফ্রেন্ড জেনের সাথে দেখা করার জন্য চলে আসে, যে কিনা তাকে দেখে খুব অবাক হয়ে যায়। এরপর জো তার সাথে ওই ল্যাব কোম্পানির ব্যাপারে কথা বলতে শুরু করে। তাই জেন তাকে বলে, তুমি এখনো ল্যাব কোম্পানির জন্য চিন্তা করছো? এর সাথে সাথে জেন এটাও বলে, যদি লিগজেন ওই দিন ওই কাজটি না করতো তাহলে আজ সবকিছু ঠিকঠাক থাকতো আর সে এখন জেলে না থেকে ল্যাব কোম্পানির সিইও হয়ে যেত। ঠিক ওপর দিকে লিগজেন চেহারার রাগ ও চোখে আগুন নিয়ে এক দৃষ্টিতে হানের দিকে কিছুই না বলে তার দিকে তাকিয়েছিল। তখন হান লিগজেনকে জিজ্ঞাসা করে, তো এখন তোমার পরের প্ল্যান কি? যেটা শুনে তখন লিগজেন বলে, আসলে ধোঁকা দেওয়ার ফল সবাইকে ভোগ করতে হয়, যেটা বলে সে ওখান থেকে চলে যায়। আর এখন আমাদের মনে এটাই এক প্রশ্ন হয়ে যায়, এটা কেমন ধোঁকা ছিল যেটা লিগজেনের মনে তীরের মতো গেঁথে রয়েছে, যেটা আমরা কিছুক্ষণ পরেই জানতে পারবো। এদিকে লিন লিগজেনকে বলছিল, আমাদের এখন প্রতিশোধ নেওয়ার চক্করে পড়ার দরকার নেই, কারণ তারা এত ট্যালেন্টেড যে নিজেদের পরিশ্রম দিয়ে তার আবারও সফলতা পেয়ে যাবে। কিন্তু এদিকে লিগজেন একটুও শান্তিতে বসে থাকতে পারছিল না, কারণ তার মাথায় শুধুমাত্র বদলা নেওয়ার কথাই ঘুরঘুর করছিল, এবং তার মাথায় যেটাই ঘুরঘুর করে সে ওটাই করে ছাড়ে। এর কিছুক্ষণ পর লিগজেন জেনের কাছে চলে আসে। তখন জেন লিগজেনকে জিজ্ঞাসা করে, আচ্ছা লিগজেন, তুমি কি জোয়ের সাথে দেখা করেছো? যেটা শুনে তখন লিগজেন বলে, না, দেখা করিনি। তখন জেন লিগজেনকে বলে, আসলে তোমার এখন জোয়ের এত সুন্দর জীবনে না ঢোকাই ভালো, কারণ সে এখন টিয়ানের সাথে অনেক ভালোই রয়েছে আর তারা হয়তো বা তাড়াতাড়ি বিয়েও করে নেবে। যেটা শুনে লিগজেন কিছুটা অবাক হয়ে যায়, কিন্তু আসলে সে তো এখানে জেনের কাছে এসেছিল কিছু টাকা চাওয়ার জন্য। তখন জেন তাকে বলে, আসলে আমি সেলিব্রিটি হওয়ার কারণে আমি নিজে এখন তোমাকে টাকা দিতে পারবো না, কিন্তু আমি কাউকে দিয়ে কালকের মধ্যেই তোমাকে টাকা পাঠিয়ে দিব। ঠিক এটার সাথে সাথে জেন অনেক অবাকও হয়ে যায় আর মনে মনে বলে, লিগজেনের মতো মানুষ তার কাছে সাহায্য চাওয়ার জন্য এসেছে। ঠিক অপরদিকে টিয়ান ও জো টিয়ানের আর্ট এক্সিবিশনে চলে যায়, আর ওদিকে জেন জোকে কল দিয়ে উল্টাপাল্টা বুঝিয়ে একজন অচেনা মানুষকে টাকা পৌঁছানোর কথা বলে। এদিকে জো তখন বন্ধুত্বের খাতিরে টাকা নিয়ে জেনের বলা জায়গায় গিয়ে টিয়ানের সাথে বসে গল্প করতে শুরু করে। এরপর যখনই লিগজেন টাকা নেওয়ার জন্য আসে, ঠিক তখনই জো ও টিয়ানকে একসাথে দেখে তার পা ওখানেই থেমে যায়, যেটা দেখে লিগজেন তখন নিজের জায়গায় লিনকে টাকা আনার জন্য পাঠিয়ে দেয়। এদিকে লিনকে দেখে তখন জো ভাবে, আসলে ও এখানে রয়েছে, তার মানে লিগজেনও আশেপাশে কোথাও রয়েছে। কিন্তু লিন এদিকে কিছুই না বলে জোয়ের হাত থেকে টাকার এনভেলপটি নিয়ে সেখান থেকে পালিয়ে যায়, যেটা দেখে টিয়ান ও জো দৌড়ে দৌড়ে তাকে ধরে ফেলে এবং জো রেগে গিয়ে লিনকে ধমক দিয়ে লিগজেনের কথা জিজ্ঞেস করে। ঠিক তখনই জোয়ের পিছনে লিগজেন চলে আসে, আর এতদিন পর একে অপরকে দেখে জো ও লিগজেন দুজনেই তখন থমকে যায়। আর এরপর জো লিগজেনকে প্রশ্ন করতে শুরু করে, কিন্তু লিগজেন তার কোনো কথাই তখন উত্তর দেয় না, যেটা দেখে তখন জো বলে, তুমি এখনো একটু শুধরাওনি, এমনকি আগের মতোই অহংকারী রয়েছো। যেটা শুনে তখন লিগজেন বলে, তুমিও টিয়ান বিয়ে করে খুশি থাকো, যেটা বলে সে ওখান থেকে চলে যায়। যেটা দেখে তখন টিয়ান জোকে বলে, এতদিন পর লিগজেনকে দেখে তোমার রিয়েকশন এমন ছিল যে দেখে মনে হচ্ছিল তুমি এখনো লিগজেনকে ভালোবাসো। যার উত্তরে তখন জো বলে, আরে না না, আমি শুধুমাত্র একটু অবাকই হয়েছিলাম। কিন্তু এখানে আমরা দেখতে পাই মনে মনে জোয়েরও এই কথাটাই বাজছিল যে সে হয়তো এখনো লিগজেনকেই ভালোবাসে।
ঠিক ওদিকে লিগজেন তার পুরনো কলেজে চলে আসে, যেখানে থাকা প্রত্যেকটা জিনিস তাকে জোয়ের সাথে কাটানো সকল মুহূর্তগুলো মনে করিয়ে দিচ্ছিল। আর এখানে কাকতালীয়ভাবে জো মন খারাপ করে কলেজে চলে এসেছিল। তখন লিগজেন এক জায়গায় বসে নিজের লাইটারটি খুলছিল এবং বন্ধ করছিল, যেটার শব্দ যখনই জোয়ের কানে যায় তখনই জো দৌড়ে সিঁড়ি দিয়ে উঠে লিগজেনকে দেখার জন্য চলে আসে। কিন্তু ততক্ষণে লিগজেন সেখান থেকে চলে গিয়েছিল। আর এখান থেকেই আমাদেরকে তখন তাদের কলেজ লাইফে নিয়ে যাওয়া হয়, যেখানে সাদাসিধে মেয়ে জো তার ফ্রেন্ড ফেঙ্কের সাথে পড়তো। এদিকে কলেজের প্রথম দিনে জোয়ের চোখ লিগজেনের উপর পড়ে, যে অনেক রাগী ছাত্র ছিল, এমনকি সে কাউকেই পাত্তা দিত না। কিন্তু সে হ্যান্ডসাম হওয়ার কারণে কলেজের সকল মেয়েরাই তাকে পছন্দ করত। এদিকে ক্যান্টিনে অনেক ভিড় থাকার কারণে জো ভুল করে নিজের টেবিল ভেবে সেই টেবিলটিতে বসে পড়ে, যেখানে লিগজেন তার খাবার রেখে গিয়েছিল। এরপর লিগজেন এসে জোকে তার খাবারগুলো মজা করে খেতে দেখে তখন সে জোয়ের দিকে তাকিয়েই থাকে। এরপর যখন ফেঙ্ক পেছন থেকে এসে সব ভুল বোঝাবুঝি দূর করে তখন জো অনেক লজ্জা পেয়ে যায়। এরপর রাত্রে লিগজেন তার পাশাপাশি রুমে থাকা ছেলেকে তার রুম কার্ড দেওয়ার জন্য আসে, যেটা হান তাকে দেওয়ার জন্য দিয়েছিল, কিন্তু তাড়াহুড়োয় সে কোনো নামই বলেনি, যার কারণে লিগজেন ভুল করে রুম কার্ডটি জোকে দিয়ে দেয়, যে কিনা সেখানে লিগজেনের কাছে মাপ চাওয়ার জন্য এসেছিল। তখন ফেঙ্ক ও জো মনে করে লিগজেন যে কিনা কাউকে পাত্তা দেয় না, সে তার সাথে ফ্লার্ট করার জন্য তার রুমে আসার জন্য ডাকছে, যেটা দেখে জো তাকে বাজে ছেলে ভেবে খুব রেগে যায় এবং পরের দিনই ক্লাসে না যাওয়া সত্ত্বেও লিগজেনের পাশাপাশি তাকে বসতে হয়, যেখানে জো শুধুমাত্র লিগজেনের দিকেই তাকিয়েছিল, যার কারণে লিগজেন তখন মিথ্যা কথা বলে আর জোকে বলে তোমাকে টিচার ডাকছে, যেটা শুনে জো তখন ক্লাসের মাঝে দাঁড়িয়ে যায়, যার কারণে সে অনেক অপমানিত হয় এবং সে বলদ হয়ে যায়। এদিকে সেলফ স্টাডির জন্য লিগজেন ও জেন দুজনেই ক্লাসে আসে না, যার কারণে সবাই তখন অনেক চিন্তিত হয়ে পড়ে, কারণ ওর কারণে সবার নাম্বার কাটতে যাবে। যার জন্য ফেঙ্ক তখন জোকে বুঝিয়ে বলে তুমি কোনোভাবে লিগজেনকে পটিয়ে ক্লাসে নিয়ে আসো প্লিজ, আর আমি জেনকে নিয়ে আসছি, যেটা শুনে না চাওয়া সত্ত্বেও তখন জোকে রাজি হতেই হয়, যেখানে জো লিগজেনকে একটি আজব বিল্ডিং এর ছাদে যেতে দেখে, যেখানে লিগজেন রেকর্ডিং এর কাজের জন্য একটি ছোট করে সেট বানিয়েছিল। আর লিগজেনের মতো রেকর্ডিং কলেজের কেউই করতে পারতো না, যার জন্য তার অনেক অহংকার ছিল। আর এরপর যখন জো লিগজেনকে ক্লাসে যাওয়ার জন্য জোর করে তখন লিগজেন তাকে একটি শর্ত দেয়, যে শর্তটি ছিল জোকে তার বানানো গেমটি খেলে জিততে হবে, তাহলেই সে ক্লাসে যাবে। কিন্তু এখানে অনেক চেষ্টা করার পরও জো গেমটি তখন জিততে পারে না, যার জন্য লিগজেন তাকে সেখান থেকে চলে যেতে বলে, যেটা শুনে জো তখন এতটাই অপমানিত বোধ করে যে যার জন্য সে সারা রাত বসে বসে লিগজেনের গেমের কোডিং পড়তে থাকে। আর পরের দিন একটি কোডিং এর ক্লাসে লিগজেন চলে আসে, কারণ তার অন্য যে কোনো ক্লাসে কোনো ইন্টারেস্ট থাকুক বা না থাকুক কোডিং ক্লাসে তার অনেক ইন্টারেস্ট রয়েছে। এরপর জো ফিঙ্কের সাথে লিগজেনের বিষয়ে অনেক খারাপ কথা বলতে শুরু করে, অথচ লিগজেন তার পাশেই বসেছিল। ঠিক তখন টিচার জো ও ফিঙ্কে কথা বলতে দেখে জোকে একটি কঠিন প্রশ্ন জিজ্ঞাসা করে, কিন্তু জো সঠিক উত্তর দেওয়ায় টিচার তাকে এই ক্লাসের ক্লাস মনিটর বানিয়ে দেয়। আর এখন না চাওয়া সত্ত্বেও মনিটরিং এর দায়িত্বের কারণে জোরপূর্বক লিগজেনের কাছে অ্যাসাইনমেন্ট চাওয়ার জন্য জোকে যেতে হয়। তখন লিগজেন হোমওয়ার্কের কথা বলে জোয়ের ল্যাপটপে একটি ভাইরাসের কোডিং ইনস্টল করে দেয়। এরপর যখন জো এটা জানতে পারে তখন সে তার ক্লাসমেটদেরকে নিয়ে তার ল্যাপটপ থেকে সেটা ডিলিট করার চেষ্টা করে, কিন্তু এটা এত শক্তিশালী ভাইরাস ছিল যে কোডিং ক্লাসের টিচারও এটাকে সামলাতে পারছিল না। এর কিছুক্ষণ পর যখন টিচার এটা জানতে পারে আসলে এই কাজটি লিগজেন করেছে, তখন সে তার উপর রেগে যাওয়ার বদলে অনেক ইমপ্রেস হয়ে যায়। এরপর জো লিগজেনকে ভাইরাসটি সরাতে বলে, কিন্তু লিগজেন তাকে বিরক্ত করার জন্য ডিরেক্ট মানা করে দেয়। আর এদিকে হান কোনো একটি জায়গা থেকে ভাইরাসটি সরানোর একটা উপায় খুঁজে বের করে ফেলে এবং জোয়ের মোবাইলটি লিগজেনের জায়গায় থেকে যায়, কিন্তু এদিকে মোবাইলটি ফেরত দেওয়ার বদলে লিগজেন তখন দরজাটি লাগিয়ে দেয়, যেটা দেখে জো তখন বাহিরে চেঁচামেচি করে সেখানেই ঘুমিয়ে পড়ে। পরের দিন যখন লিগজেন বাহিরে আসে তখন সে জোকে এমনভাবে ঘুমাতে দেখে হাসে আর মনে মনে বলে মেয়েটি আসলেই অনেক বোকা।
পরের সিনে ফেং জোকে ফোন করে বলে, জানিস দোস্ত, লিজেন প্রথমবারের মতো সেলফ লার্নিং ক্লাসে এসেছে। যেটা শুনে জো অনেক অবাক হয়ে যায় আর ভাবে যে মানুষটি তার এত জোর করা সত্ত্বেও ক্লাস করার জন্য রাজি হয়নি, সে আজ হঠাৎ করে এই ক্লাসে কি করে। ঠিক অন্যদিকে কোডিং এর ক্লাসের জন্য টিচার দুটি টিম তৈরি করছিল, যেখানে কলেজের ওয়েলকাম পার্টিতে জোকে তার টিমে স্টুডেন্ট নেওয়ার জন্য কোনো ভালো পারফরমেন্স দেওয়া লাগবে, যার জন্য সুযোগের সদ্ব্যবহার করে জো লিগজেনকে অপমান করার জন্য সবার সামনে স্ট্যান্ড আপ কমেডি করে, যেখানে সে কথায় কথায় লিগজেনকে গোল্ডেন পাবে বলে, তার কারণ চুল গোল্ডেন কালার ছিল তার। আর এখানে লিগজেন বিশেষ করে জোয়ের পারফরমেন্স দেখার জন্য এসেছিল, আর তার পারফরমেন্স শেষ হওয়ার পরেই লিগজেন স্টেজে তার অনেক কাছে চলে আসে এবং পরের দিন থেকে সব মেয়েরা জেলাস হয়ে তাদের দুজনের রিলেশনশিপের ব্যাপারে গুজব পুরো কলেজে ছড়িয়ে দেয়, যেটা দেখে জো বিরক্ত হয়ে রেকর্ডিং রুমে গিয়ে এটা বলে যে তাদের মাঝে আসলে কিছুই নেই। ঠিক অন্যদিকে লিগজেন তার চুল কালো কালার করে ক্লাসে চলে আসে, যেটা দেখে জো তাকে বলে, আরে তুমি তো আমার কমেডিটাকে পুরো সিরিয়াস নিয়ে ফেলেছো। যেটা শুনে লিগজেন তখন জোয়ের কমেডিকে ফালতু বলে জোয়ের মান সম্মান মাটিতে মিশিয়ে দিয়ে সেখান থেকে চলে যায়। এরপর রাত্রে লিগজেন জেনের ব্যান্ড শো দেখার জন্য ক্লাবে চলে আসে এবং জেন লিগজেনকে জিজ্ঞাসা করে, আচ্ছা তুমি কি জোয়ের জন্য নিজের চুল কালো করেছো? যেটা শুনে তখন লিগজেন কিছুই না বলে শুধুমাত্র মুচকি মুচকি হাসতে শুরু করে। ঠিক এরপর একটি প্রজেক্ট বানানোর জন্য এরা সবাই একসাথে মিলে কাজ করছিল, যেটার প্রেজেন্টেশন কিনা ওদের একটি বড় কোম্পানির সামনে দিতে হবে। এদিকে জো তখন জেন ও লিগজেনকে মার্কেটে দেখে সে সন্দেহ করতে শুরু করে এবং প্রজেক্টের কাজ করার জন্য জেন লিগজেনের সাথে ক্লাসে চলে আসে, যেটা ফেংকের একদমই ভালো লাগে না। তখন ফেং ও জেনের মধ্যে ঝগড়া লেগে যায়, কারণ ফেং জেনকে বলেছে যে ও প্রজেক্টে কিছুই না করে সবসময় ক্রেডিটের জন্য আগে থাকে। ঠিক অন্যদিকে জেন সিঙ্গিং এর কারণে কলেজ ছেড়ে চলে যাচ্ছিল, কিন্তু যাওয়ার আগে জোকে এটা বলে যায় যে ফেং লিগজেনকে পছন্দ করে, যার কারণে তো ফেং অনেক জিলাস হয়ে আমাকে কথা শুনিয়েছে। তখন ফেংকের কাজকর্ম দেখে জো তাকে সন্দেহ করতে শুরু করে যে ফেং লিগজেনকে পছন্দ করে এবং সে অনেক কষ্ট করে কোডিং রিপোর্ট বানিয়ে লিগজেনকে দেখানোর জন্য নিয়েও আসে, কিন্তু লিগজেন এটাকে ফালতু বলে জোকে তখন রাগিয়ে দেয়। এমনকি প্রফেসরও তখন জোকে বলে, আসলে তোমার ভালো কোডিং শেখার জন্য লিগজেনের সাথে কাজ করা উচিত। যেটা শুনে জো এরপর থেকে লিগজেনের সাথে কাজ করার সময় তাদের মাঝে অনেক ঝগড়া ও ঝামেলা লেগেই থাকতো, ঠিক যেমন টম অ্যান্ড জেরির মতো। যাই হোক, এরপর লিগজেন জোকে কোনো কাজ না দিয়ে তার বন্ধুদের হোমওয়ার্ক তাকে করতে বলে, যেটা শুনে জো তখন অনেক রেগে যায়, কারণ সে কারোর চাকর না। এরপর রাতে সবাই পার্টি করার জন্য ওই বাড়ি চলে যায় যেখানে জেন কাজ করত, আর ওদিকে কিছু ছেলে জোকে ডিস্টার্ব করতে শুরু করে, যেটা দেখে আমাদের নায়ক লিগজেন তখন ছেলেগুলোকে মেরে উচিত শিক্ষা দিয়ে দেয়। এখানে লিগজেনকে বাহিরের থেকে দেখতে অনেক শক্ত দেখা গেলেও আসলে সে ভেতর থেকে মোমের মতোই নরম ছিল। এরপর লিগজেন নিজের নামের সাথে জো ও হানের নামও স্পেশাল প্রজেক্টে দিয়ে দেয়। এরপর যখন লিগজেনকে এটার কারণ জিজ্ঞাসা করা হয়, তখন লিগজেন তাকে বিরক্ত করার জন্য তার অনেক কাছে চলে আসে, যেটার কারণে জোয়ের মনে তখন ঘন্টা বাজতে শুরু করে, আর তাদেরকে এইভাবে তখন সবাই দেখে ফেলে। পরের দিন সে জোয়ের কোডিং ঠিক করার জন্য তার টেবিলে আসতে বলে, কিন্তু এদিকে সে ফ্রেঙ্কের কথা ভেবে সে আর লিগজেনের টেবিলে যায় না, যার জন্য লিগজেন তার অনেক কাছে চলে আসে, যার কারণে জোকে তখন লিগজেনের পাশেই বসতে হয়। এদিকে সারা রাত কাজ করে জো তখন ক্লান্ত হয়ে সেখানে ঘুমিয়ে পড়ে এবং লিগজেন তার জ্যাকেটটি দিয়ে তাকে ঢেকে দেয়, যেটা আবার সকালে ফ্রেঙ্ক দেখে তার একদমই ভালো লাগে না। এমনকি সে ভুল কোডিং করায় লিগজেনের কাছে তাকে বকাও খেতে হয়, যেটার রাগ ফ্রেঙ্ক তখন জোয়ের উপর গিয়ে দেখায়, যার জন্য জো তখন বলে সে এখন বেয়াদব লিগজেনকে একটু পছন্দ করে না। এর কিছুদিন পর অনেক কষ্টের শেষে প্রেজেন্টেশন দেওয়ার দিনটি চলে আসে, কিন্তু লিগজেনকে কেউ তখন খুঁজেই পাচ্ছিল না, এমনকি সে ফোনও ধরছিল না। তাই বাধ্য হয়ে জো ও হান দুজনেই কোম্পানিতে চলে যায় প্রেজেন্টেশন দেওয়ার জন্য, যেখানে নার্ভাস হওয়ার কারণে হান প্রেজেন্টেশনে ভুল করে ফেলে, কিন্তু তখনই হঠাৎ করে সেখানে লিগজেন চলে আসে, যে কিনা শেষ সময়ে পুরো প্রেজেন্টেশন আবার নতুন করে বানিয়ে নিয়ে এসেছিল। এমনকি তার প্রেজেন্টেশনটি কোম্পানির সবাই তখন অনেক বেশি পছন্দ করে, তাই তারা তখন বেঁচে যায়।
কিন্তু এরপর থেকে হান লিগজেনের উপর খুব রেগেছিল, কারণ লিগজেনের দেরি করায় হান নার্ভাস হয়ে ভুল প্রেজেন্টেশন দিয়ে ফেলেছিল। এরপর জো হানকে বোঝায়, কিন্তু হান কিছুতেই বুঝতে চায় না। আর এদিকে প্রফেসর একটি সিনিয়র মেয়ে জিয়াওকে তাদের দ্বিতীয় প্রজেক্টে মিলিয়ে দেয়, আর সবাই এটা জানতো যে জিয়াও তাদেরকে ব্যবহার করে নিজে ফেমাস হবে। তখন লিগজেনকে এই বিষয়ে কিছুই করতে না দেখে জো তার উপর খুব চিল্লায়, কারণ তাদের কষ্টের সব ক্রেডিট জিয়াও একাই নিয়ে চলে যাবে। কিন্তু এদিকে লিগজেন তো তাড়াতাড়ি করে প্রজেক্টটি শেষ করে যান ছাড়াতে চাচ্ছিল, যার জন্য জো তখন রেগে প্রজেক্টটি থেকে বেরিয়ে যায়। যেটা থেকে লিগজেন তখন এমন ভান ধরে যে তার এতে কিছুই যায় আসে না, কিন্তু সে মনে মনে অনেক চিন্তায় পড়ে যায়। আর এদিকে জিয়াও সবাইকে তখন হুকুম করতে শুরু করে, যেটা দেখে জোয়ের তখন এইটা ভেবে খারাপ লাগে যে সে দরকারের সময় তার বন্ধুদের একা ছেড়ে দিয়েছে। তাই সে আবারও কাজ করতে চলে আসে এবং প্রজেক্টের সব ক্রেডিট চালাক জিয়া তখন নিয়ে নেয়। এরপর রাত্রে জো, জেন ও লিগজেন একসাথে মিলে ড্রিঙ্কস করছিল এবং ড্রিঙ্কস করে জো তখন উল্টোপাল্টা কাজ করতে শুরু করে, যেটা দেখে লিগজেন ও জেন তাকে সাথে করে নিয়ে এবং জো নিজের রুম ভেবে লিগজেনের খাটে শুয়ে পড়ে। আর কিছুক্ষণ পর জোয়ের ঘুম ভাঙলে সে দেখতে পায় লিগজেন লুকিয়ে লুকিয়ে কিছুর কোডিং করছে, যেটা দেখার জন্য জো তখন জোর করতে শুরু করে আর সে লিগজেনের উপরেই পড়ে যায়। এদিকে লিগজেন ও জোয়ের বন্ডিং আস্তে আস্তে খুব ভালো হচ্ছিল। এদিকে লিগজেন সবসময় জোয়ের সাথে ফ্লার্ট করার চেষ্টা করত, যেগুলো জো মজা ভেবেই উড়িয়ে দিত। এদিকে লিগজেন জো ও হানকে একটি পাহাড়ে ডাকে এবং দুজন অনেক ফানিভাবে ঘামতে ঘামতে পাহাড়ে উঠে। তখন লিগজেন জোকে বলে দেয় যে সে একটি এথিকেশনে কাজ করছে আর সে হানকেও সাথে নিয়েছে, যেটা শুনে তো প্রথম জো কথাটি লুকানোর কারণে রাগ করে, কিন্তু পরে অনেক খুশি হয়ে যায় আর তাদের টিমে মিলে যায় এবং তারা সবাই মিলে সেলফি তোলে। সেখানে তারা তিনজন খুব ভালো সময় কাটায় আর এরপর ফিরে আসে। ঠিক অন্যদিকে জিয়াও কোনোভাবে তাদের সিক্রেট এথিকশনের কথাটি জেনে যায়, যার জন্য জিয়াও তখন লিগজেনকে টাকা লোভ দেখিয়ে তাদের এথিকশনটি কিনতে চায়, কিন্তু লিগজেন তার মুখের উপরই তখন মানা করে দেওয়ায় সে খুব রেগে যায়। এদিকে লিগজেন এথিকশনটি তাকে দিতে চায় না, কারণ তারা এথিকশনটির জন্য অনেক পরিশ্রম করছিল আর এটি এমন একটি এথিকশন ছিল যেটা দিয়ে মার্কেটে অনেক চেঞ্জ আনা যাবে। তখন জো দেখতে পায় জিয়াও লিগজেনকে ভয় দেখাচ্ছে, যার কারণে জোয়ের তখন লিগজেনের জন্য চিন্তা হতে শুরু করে। তখন জো জিনের কাছে এসে বলে, আমি লিগজেনের সামনে দাঁড়িয়ে যাব, কিন্তু লিগজেনকে আমি কখনোই হারতে দিব না। যার জন্য জো খারাপ জিওর থেকে লিগজেনকে বাঁচানোর জন্য তখন সে জিওর সাথে কাজ করতে চায়, যেটা দেখে জিয়াও তখন খুশি খুশি রাজি হয়ে যায়। এদিকে লিগজেনের টিম ছেড়ে জিওর টিমে যাওয়ার কারণে লিগজেন তখন অনেক অবাক হয়ে যায়, কিন্তু জো বলে আমার যাই ইচ্ছে আমি তাই করব, যেটা শুনে লিগজেন না চাওয়া সত্ত্বেও সে অনেক দুঃখী হয়ে যায়। কিন্তু জেন তাকে সত্যি কথা বলে যায় যে আসলে জো তোমার জন্যই এগুলো করছে, যেটা শুনে লিগজেন তখন অনেক খুশি হয়ে যায়। এদিকে জো ইচ্ছে করেই তখন জিওয়ের প্রজেক্টে ভুল কোডিং করছিল, আর এই কথাটি যখন লিগজেন জানতে পারে তখন সে জোকে জিওয়ের সাথে এগুলো করতে মানা করে, কিন্তু জো কি কারো কথা শোনার মানুষ নাকি। এদিকে জোয়ের কার্যকলাপে জিয়াও অনেক রেগে যায় আর জোয়ের মুখে পানি ঢেলে দেয়, কারণ জিয়াও বকাবকি করার পরও জো আবারও ভুল কোডিংই করছিল, যার জন্য জিয়াও তখন তার কাজ নষ্ট করায় জোয়ের উপর কেস করার জন্য চলে যায়, যেটা আবার পুরো কলেজে দ্রুত ছড়িয়ে পড়ে। এখন লিগজেন জোকে বাঁচানোর জন্য নিজের এথিকশনটি তখন জিয়াওকে দিয়ে দেয়, যেটা দেখে তখন জিয়াও হাসতে হাসতে বলে, যদি আমি আগে জানতাম যে তুমি জোয়ের জন্য তোমার অ্যাপসটি আমাকে দিয়ে দেবে, তাহলে আমি অনেক আগেই জোকে ব্যবহার করে অ্যাপসটি তোমার থেকে নিয়ে নিতাম। এরপর জো যখন এটা জানতে পারে তখন সে দৌড়ে লিগজেনের কাছে চলে যায় আর তাকে অনেক কথা শোনাতে শুরু করে, কিন্তু এখানে লিগজেন তাকে কিভাবে বিপদে পড়তে দেখবে। এরপর লিগজেন রাগ করে থাকা হানের কাছে চলে যায় আর তার কাছে ক্ষমা চায়, কারণ সে তাকে না জিজ্ঞেস করে এই কাজটি করেছে। এদিকে জোয়ের বাবা মা আবার অনেক পাওয়ারফুল ছিল, যার কারণে জো তার বাবা মাকে জিওয়ের কার্যকলাপের কথা বলে, যেটা শুনে জোয়ের বাবা মা তখন জিওয়ের বিরুদ্ধে পদক্ষেপ নেন, যার কারণে জিয়াও তখন লিগজেনের অ্যাপসটি তাকে ফিরিয়ে দিতে বাধ্য হয়। এখানে জোয়ের সাহসিকতা দেখে লিগজেন তাকে প্রিন্সেস বলতে শুরু করে এবং তিন বন্ধু মিলে আবারও ওই অ্যাপটির কাজ করতে শুরু করেন। এখানে লিগজেন জোকে বিরক্ত
বিরক্ত করার জন্য বারবার প্রিন্সেস প্রিন্সেস বলতেই থাকে, যেটা শুনে জো তখন রেগে যায়। আর এরপর লিগজেন জোয়ের কাছে এসে যখনই জোকে কিস করতেই যাবে ঠিক তখনই সেখানে জোয়ের মা চলে আসে আর জোকে নিয়ে সেখান থেকে চলে যায়। তখন জো তার মাকে বুঝাতে শুরু করে আর বলে, মা শোনো, আমরা শুধুমাত্র দুজন বন্ধু, এর বেশি আর কিছুই না। ঠিক তখনই তার মা তাকে একটি কথা বলে অবাক করে দেয় যে যেখানে জোয়ের মা জোকে বলে লিগজেন ওই ছেলে যাকে কিনা আমি একটি কলেজ থেকে স্ক্যাম করার জন্য বের করে দিয়েছিলাম, আর এখানে জোয়ের মা জোকে কোনো স্ক্যামের কথা বলছে সেটা আমরা একটু পর সামনেই জানতে পারবো। এরপর জোয়ের মা জোকে লিগজেনের কাছ থেকে দূরে থাকতে বলে, কিন্তু এরপরও জো লিগজেনের আশেপাশেই সবসময় থাকছিল। এদিকে লিগজেন জো ও তার মায়ের সব কথা সেদিন শুনে ফেলেছিল, যার কারণে সে ওই দিনের পর থেকে জোয়ের সাথে কম কথাই বলছিল। এদিকে অনেক সহ্য করার পর জো তখন লিগজেনকে তার সাথে ভলিবল খেলার জন্য যেতে বলে। তখন ভলিবল টিমের একটি প্লেয়ার যার নাম ছিল জোন, সে তখন জোয়ের কাছে তার নাম্বার চায়, কিন্তু জেলাস লিগজেন দুষ্টিমি করে তার ফোন নিচে ফেলে সেখান থেকে চলে যায় এবং সে ভেবে নেয় যে যেভাবেই হোক না কেন সে আজ ভলিবল ম্যাচটি জিতবেই। তখন লিগজেনকে এত প্র্যাকটিস করতে দেখে জো তাকে নিষেধ করার চেষ্টা করে, কারণ লিগজেনের কোমরে একটি সমস্যা ছিল, কিন্তু লিগজেন জোয়ের কথার তখন পাত্তাই দেয় না, কারণ সে শুধুমাত্র এখন জুনকে হারাতে চায়। পরের সিনে জুন জোকে ঘুরতে নিয়ে যাচ্ছিল, যেটা দেখে জেলাস হয়ে লিগজেনও তাদের সাথে গাড়িতে উঠে পড়ে এবং তারা রেস করছিল। তখন লিগজেন জুনকে হারানোর জন্য পাগল হয়ে যায়। অপরদিকে জোয়ের খুব মাথা ঘুরছিল, তাই সে ভুল করে জুনের উপর বমি করে দেয়, যেটা দেখে লিগজেন তখন অনেক খুশি হয়। তখন জো লিগজেনকে নিজের কোমরের ব্যথার খেয়াল রাখতে বলে, আর ঠিক তখনই লিগজেন বেহুশ হয়ে যায়, যেটা দেখে জো লিগজেনকে হসপিটালে নিয়ে আসে। সেখানে লিগজেনের বোনের কাছ থেকে তখন জো জানতে পারে লিগজেনের কোমরে গুরুতর আঘাত লেগেছিল, তাই ডক্টররা তাকে সার্জারি করাতে বলেছিল, কিন্তু জেদি লিগজেন তখন সার্জারি করায়নি, কিন্তু এখন তার সমস্যাটি দ্বিগুণ বেড়ে গিয়েছে। এরপর জো লিগজেনের বোনের সাথে একটি কনসার্টে চলে যায়, যাতে সে লিগজেনের ব্যাপারে আরো কিছু জানতে পারে। যেখানে লিগজেনের বোন জোকে বলে কিছু বছর আগে লিগজেনের একটি ধনী বন্ধু তাকে কম্পিউটার হ্যাক করে তার এক্সামের মার্ক বাড়াতে বলেছিল। তখন লিগজেনের মা অনেক অসুস্থ ছিল, তাই সে তখন বাধ্য হয়ে টাকার জন্য তাকে এই কাজটি করতে হয়েছিল, কিন্তু এদিকে তার বন্ধুর বোকামের জন্য এই কথাটি তখন সবাই জেনে যায়, যার কারণে তখন তোমার মা তাদেরকে কলেজ থেকে বের করে দিয়েছিল। এরপর চিন্তিত লিগজেন যতক্ষণে হসপিটালে পৌঁছায় ততক্ষণে তার মা মারা যায়। এদিকে লিগজেনের ব্রাদার ইন ল তার মা মারা যাওয়ায় খুব খুশি হচ্ছিল, যার কারণে তাদের মাঝে তখন মারামারি লেগে যায় আর লিগজেনের কোমরে অনেক বড় একটা আঘাত লাগে। এভাবে এক মুহূর্তেই তার সবকিছুই নষ্ট হয়ে যাওয়ায় লিগজেন এরপর থেকে অনেক শক্ত মনের মানুষ হয়ে যায়। এই সব কিছু জেনে জো তখন অনেক দুঃখী হয়ে যায়, আর এদিকে লিগজেন দূর থেকে দাঁড়িয়ে তাদের সব কথা শুনছিল। আর এবার জো জেদ করায় লিগজেন ট্রিটমেন্ট করানোর জন্য রাজি হয়ে যায়, যেটার অ্যাপয়েন্টমেন্ট জো তার জন্য নিয়েছিল। এদিকে গাড়ির নিচে পড়ে লিগজেনের লাইটারটি তখন ভেঙে যায়, যেটা দিয়ে সে বারবার খেলা করত। এরপর জো জিজ্ঞাসা করায় লিগজেন তাকে বলে দেয় যে লাইটারটি আসলে তার মারা যাওয়া বাবার। ঠিক কিছুদিনের মধ্যেই লিগজেনের অ্যাপ তৈরির কাজ একদম শেষের দিকে ছিল, কিন্তু হান লিগজেনের সাথে ঝগড়া করে টিম ছেড়ে চলে যায়, কারণ সে এখন নিজেকে ফেমাস করতে চায়। এখানে হানের মনে হচ্ছিল লিগজেন তাকে কোনো সুযোগই দিচ্ছে না, যেটা জানার পর জো হানকে বোঝায় আসলে লিগজেনের মন খারাপ না, শুধু সে কিছুটা শক্ত হওয়ার নাটক করে। এরপর হলিডেতে সব স্টুডেন্টসরা তাদের বাসায় চলে যায়, কিন্তু এখানে জো আর লিগজেন অ্যাপের কারণে তারা তখন বাসায় যায় না এবং ওরা দুজন অ্যাপে কাজ করার পর জোয়ের ছোটবেলার ফ্রেন্ড টিয়ানের আর্ট এক্সিবিশন দেখতে চলে যায়। এখানে ঠান্ডা লাগার কারণে লিগজেন কিছুটা অসুস্থ হয়ে পড়ে, যেটা দেখে জো তখন তাকে খাবার ও ওষুধ দেয়, কিন্তু তখনই পিছে থেকে জোয়ের বাবা চলে আসে তাকে বাসায় নিয়ে যাওয়ার জন্য, যার জন্য বাধ্য হয়ে বাবা মার কারণে জোকে বাসায় চলে যেতে হয়। কিন্তু এদিকে তার মন শুধু অসুস্থ লিগজেনের দিকেই পড়েছিল। এরপর টিয়ানের সাথে জো মার্কেটে গিয়ে লিগজেনের ভাঙা লাইটারটিও ঠিক করে ফেলে, আর রাত্রে লিগজেন জোকে ফোন করে বলে আমি তোমার বাসার পাশেই হোটেলে রয়েছি, যেটা শুনে বাহানা বানিয়ে কোনোভাবে জো সেখানে চলে আসে এবং দুজনই একে অপরের দিকে এক দৃষ্টিতে তাকিয়েই থাকে। ঠিক পরদিনই প্রজেক্টে কাজ করার কিছু টাকা দিয়ে লিগজেন জোকে একটি ড্রেস গিফট করে, যেটা জো পরে আসলে লিগজেন তাকে শুধু দেখতেই থাকে। আর এরপর জোয়ের বলায় তারা দুজন তখন পটকা ফাটাতে যায়, যেখানে জো লিগজেনের লাইটারটি তার হাতে দিয়ে তাকে খুশি করে দেয়।
আর এদিকে টিয়ান তখন বুঝে যায় যে জো তার ক্লাসমেট লিগজেনকে পছন্দ করে। কিছুদিন পর হলিডে শেষ হওয়ার পর সবাই এবার কলেজে ফিরে আসে। ঠিক তখনই প্রফেসর লিগজেনের সাথে অনেক রাগারাগি করে, কারণ সে সামনে আসা কম্পিটিশনে অংশগ্রহণ করছে না। যেটা শুনে জো তখন তার ইনোসেন্ট ফেস বানিয়ে কম্পিটিশনে অংশগ্রহণ করার জন্য লিগজেনকে রাজি করিয়ে ফেলে। এদিকে কম্পিটিশনে তাদের সব থেকে বড় কম্পিউটার সিং ছিল, যাকে জো একটু পছন্দ করে না, কারণ পাস্টে জোয়ের বান্ধবী ও তার রিলেশন ছিল, যেখানে সিং জোয়ের বান্ধবীকে ধোকা দেওয়ায় তার বান্ধবী তখন সুইসাইড করেছিল, কিন্তু এতে সিং এর তখন কিছুই যায় আসেনি। এদিকে কম্পিটিশনে হান প্রফেসরের কথায় লিগজেন ও জোয়ের টিমও তখন জয়েন করে, কিন্তু মনে মনে তার নিজেকে অনেক ফেমাস করার যুদ্ধ চলছিল। এদিকে কম্পিটিশনের দিন সিং প্রথম ও লিগজেনের টিম দ্বিতীয় পজিশন পায়, যার কারণে জোয়ের মন তখন ভেঙে যায়, কারণ সে সিংকে ছোট করার জন্য অনেক কষ্ট করেছিল। তখন লিগজেন স্টেজে উঠে সবার সামনে সিং এর প্রোগ্রাম হ্যাক করার চ্যালেঞ্জ দেয়, আর 1 মিনিটের মধ্যে সে সিং এর প্রোগ্রাম হ্যাক করে সবাইকে অবাক করে দেয়। যেটার ভিডিও দিয়ে তখন সবাই এটাও জেনে যায় যে সিং আসলে মানুষদেরকে টাকা দিয়ে প্রোগ্রাম বানিয়েছে, যেটা দেখে সিং এর মুখ পুরো বন্ধ হয়ে যায়। ঠিক তখন প্রফেসর লিগজেনকে জিজ্ঞাসা করে, তুমি রুলের বিরুদ্ধে গিয়ে এটি কেন করলে? তখন লিগজেন বলে, নিজের ভালোবাসার জন্য। আর এরপরই জোয়ের সামনে একটি মেয়ে জুলি, যাকে হান কিনে পছন্দ করত, সে তখন লিগজেনের গালে কিস করে তাকে একটি জায়গায় দেখা করার কথাও সে বলে, যেটা দেখে তখন জো ভাবে আসলে দেরি করলে লিগজেন জুলির হয়ে যেতে পারে। তাই সে তখন বুদ্ধি করে লিগজেনকে একটি জায়গায় ডাকে, আর তার দেওয়ার দৃষ্টি পরে সুন্দর করে সেজেগুজে ওখানে চলে আসে। আর লিগজেনকে সেখানে না দেখে সে যখন অনেক দুঃখী হয়ে ফিরেই যাচ্ছিল, ঠিক তখনই হঠাৎ করে পেছন থেকে লিগজেন চলে আসে আর তাকে কিস করে প্রপোজ করে ফেলে। আর তখন থেকেই তাদের ডেটিং লাইফ শুরু হয়ে যায়। ঠিক এভাবেই তাদের 3 বছর চলে যায়, কিন্তু গ্রাজুয়েশন কমপ্লিট করার ফাইনাল এক্সাম দিতে লিগজেন তখন আর আসে না। তখন জো লিগজেনকে এটির কারণ জিজ্ঞাসা করে, তো লিগজেন তাকে বলে সে আসলে নিজের একটা কোম্পানি খুলবে, আর বলে এখান থেকে তাদের কোম্পানির ল্যাব শুরু হবে। যেটা দেখে দুজনেই তখন অনেক ইমোশনাল হয়ে পড়ে, আর নিজেদের স্বপ্ন পূরণ করার জন্য কঠোর পরিশ্রম করতে শুরু করে। আর এদিকে হান সাহস করে জুলিকে তার মনের সব কথা বলে দেয়, যে সবসময় সে জুলিকেই পছন্দ করে, কিন্তু এদিকে জুলি এখনো লিগজেনকেই পছন্দ করে, আর সে তার ব্রেকআপ হওয়ার অপেক্ষাই করছিল। এই কথাটি শুনে হানের মন তখন খুব খারাপ হয়ে যায়। অন্যদিকে লিগজেনের সেই পুরনো বন্ধু লিগজেনের কোম্পানিতে কিছু টাকা দিতে চায়, কিন্তু লিগজেন এদিকে তার সাহায্য নিতে একদমই চাচ্ছিল না। তখন ওই ছেলেটি জোকে বলে, আমি আসলে আমার ভুলের জন্য খুবই লজ্জিত, তাই আমি লিগজেনের কোম্পানিতে ইনভেস্ট করে তাকে সাহায্য করতে চাই। কিন্তু জো বলে, লিগজেনের জন্য শুধুমাত্র আমিই যথেষ্ট, এখানে তোমার কোনো প্রকার ইনভেস্টমেন্টের আমাদের প্রয়োজন হবে না। এখন এদের কোম্পানি কিভাবে দাঁড়ালো, আর ল্যাব কোম্পানি যেটা আসলে লিগজেন ও জোয়ের কঠোর পরিশ্রমের ফল ছিল, সেটা আসলে হানের কিভাবে হয়ে গেল, এইসব আমরা পরের পার্টেই জানতে পারবো। তো দর্শক, কেমন লেগেছে ভিডিওটা সেটা কমেন্টে অবশ্যই জানাবেন, আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার, বাই বাই।